আল্লাহ বলেন নবী আমার যেই বান্দাগুলো মসজিদের মধ্যে সিজদা দেয় রে ওয়াসজুদ ওয়াকতারিব বান্দাগুলো আমি মাওলার সিজদা দিতে দেরি হয় বান্দা আমি মাওলার পরিবারের ওলি হইতে একটা সেকেন্ড দেরি হয় না মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আল্লাহ বলেন নবী আমার সিজদার বড় দাম বান্দা যখন মসজিদের মধ্যে সিজদা দেয় এই সিজদাটা আমি মাওলার কাছে ইবাদত হয়ে যায় নেক আমল হয়ে যায় আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয় এ নবী আমার যেই বান্দাগুলো আমি মালিকের পাওয়ার জন্য রে আমি মাওলারে পাওয়ার জন্য বান্দা সিজদার মধ্যে গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা আমি মাওলা নাকি সবার থেকে বড় আমি মাওলা নাকি দুনিয়ার সবার থেকে পবিত্র এ নবী আমার জানিয়ে রাখেন ওয়াদা দিয়া দিলাম যেই বান্দা আমি আল্লাহরে পবিত্র আর বড় বলেছে আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহরে maaf করে দিয়া বান্দার নামটা জান্নাতের খাতায় আমি আল্লাহ লিখিয়া দিলাম জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী আমার নেক আমল করবে নেক আমল করতে গিয়ে ভেজাল অনেক মানুষ যুক্তিটারে মানুষের সামনে বালায়া দেয় মসজিদের মধ্যে যদি সিজদা দেয় এটা যদি ইবাদত হয় মাজারে সিজদা দিলে এটা ইবাদত হবে না কেন প্রশ্ন জাগে না আরো জোরে বলেন মসজিদে যে সিজদাটা দেওয়া হয় এটা যদি হয় ইবাদত মাজারে বাবার পায়ে যদি সিজদাটা দেওয়া হয় এটা কেন ইবাদত হবে না ও বাবা পর্দার অন্তরালার আমার মা ভালো করে বুঝিয়ে নাও মসজিদে সিজদা দিলে আমার আল্লাহ খুশি হয় মাজারে সিজদা দিলে স্বয়ং ইবলিস খুশি হয় যেই সিজদা দেওয়ার মাধ্যমে আমার মাওলা খুশি হয় এটা হয় ইবাদত যেই সিজদা দেওয়ার মাধ্যমে ইবলিস শয়তান খুশি হয় এটা ইবাদত হতে পারে না এই ইবাদত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে বহু দূরে মাদিনা মাগো কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো মায়ার আল্লাহ মায়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা জোড়েলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা মানবে যারা বাবা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা মাগো কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে সুখের ঘর ऊपर तलाय बाती जले ऊपर तलाय बाती जले निच तलाते अंधकार पागल मन আমার তুমি কারলা গিয়া বন্দরে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে বাড়ি ঘর سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما 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 জবান খুলে সবাই পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন আলহামদুলিল্লাহ ভাই অধ্যকার আল ইখওয়ান ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ মিলন বাজার সাচনা বাজার জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে সুখদেবপুরে ঐতিহাসিক 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনে মঞ্চকে সভাপতি হিসেবে অলঙ্কৃত করেছেন হাজারো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা মুআজ্জাজ মুকাররম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব জনাব নবী হোসেন সাহেব আল্লাহ পাক দুজনকে ইসলামের জন্য কবুল করেন জোরে আমিন সামনে প্রবিষ্ট নেহায়াত মুআজ্জাজ মুকাররম উলামায়ে کرام মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন কলিজার টুকরা দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা বক্তব্যের প্রারম্ভেই জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি শুকর আমার সুজুদ রব্বে করিমের দরবারে যিনি মায়া মোহাব্বত নির্বাচিত করে জান্নাতি বাগানে মুতাবাররাক সামিয়ানার নিচে এটা এমন একটা দামি সামিয়ানা নবী বলেন বসা মাত্র জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ আটু জুড়ে বলেন সুবহানাল্লাহ এটা এমন একটা দামি মুতাবাররাক সামিয়ানা নবী বলেন ৭০,০০০ ফেরেশতা দিয়া এই প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ বেষ্টন করে রাখছেন এমন একটা দামি বরকতে মুতাবাররাক সামিয়ানার নিচে যে মহিয়ান রব্বে করিম আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার মতন তৌফিক টুকুন দিয়েছেন চলুন গভীর রাত জবানটাকে উঁচু করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন
आक़ाए नामदार, मदीना का ताजदार, साक़िए कौसर, आफ़ताबे नबुव्वह, नबी रहमा, नबीउल अरब वल आज़म। जबान खुले पड़ेन मोहम्मद सल्लल्लाहु। बयान बेशी दीर्घ करार समयो ना, अवस्थाओ नेই, शारीरिक भावे खूबই অসুস্থ। কারণ আপনারা বয়ান শুনেন, একদিন বয়ান শুনেই নাকে তেল দেওয়া ছাড়াই ঘুমায় আপনার বাড়িতে গেলে। আর আমরা এমন কপাল, বয়ানে গেলে রাস্তায় মাঝে মধ্যে ফজর দেয়, রাস্তায় 2টা 3টা 4টা বাজে। গবেষকরা বলেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে গেলে রাত্রির মিনিমাম 6 ঘন্টা ঘুমের দরকার। কয় ঘন্টা? জুড়ে বলেন। আচ্ছা, আমরা 6 ঘন্টা কি ঘুমাই? 10টার সময় যদি দেয় 12টা পর্যন্ত বয়ান, বিদায় নিতে নিতে একটা, দূরে থাকলে 3-4 ঘন্টা, কাছে থাকলে হয়তো 1-1.5 ঘন্টা। মনে করেন সবকিছু মিলে 3টা। গবেষকরা বলেন, আর নবী 1400 বছর আগে বলে গেছেন, উম্মতের 2 টাইমের ঘুমের মধ্যে কোনো উপকার নাই, মধ্যভাগের ঘুমের মধ্যে উপকার। পড়েন সুবহানাল্লাহ। কেমনে? ফজরের আগের ঘুমে কোনো উপকার নাই, আর আগ রাত্রির ঘুমে কোনো উপকার, মধ্যরাত্রির ঘুমের মধ্যে উপকার আছে। তা আমরা কপালে তো মধ্যরাত্রির ঘুমের কোনো শিওর নেই, মধ্যরাত্রির ঘুম নেই। তো দোয়া করিয়েন আল্লাহ পাক যাতে কুদরতি ভাবে শিফায়ে কামেলা আজেলা কুল্লিয়া নসিব করেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আজকে বয়ানে ওঠার আগেই ভারাক্রান্ত হৃদয়, অত্যন্ত দুঃখের সাথে আমি 2টা মানুষের নাম না বললেই তো নাই হয়, এটা অকৃতজ্ঞতা হয়ে যায়। সবারই পরিচিত, আকস্মিক ভাবে যার মৃত্যু হয়েছে, সবাই জানেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আবু সালেহ ভাই, আল্লাহ পাক ভাইয়ের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দেন। না জোরে কোন লাগবো আমিন। আমার আরেক মহব্বতের চাচা গোলাপ মিয়া, ওয়াজ আইলে কেমন ঈদ, কেমন খুশি তার অন্তরে কাজ করে, তা আপনারা না দেখলেও অন্তত পক্ষে আমি দেখছি। খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আল্লাহ পাক আমার দুনিয়া প্রিয় মানুষটাকে কবরে আযাব মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। না জোরে কোন লাগবো আমিন। আসলে এই পৃথিবী ক্ষণস্থায়ী, আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরা দারুস সুরুর। দুনিয়া ক্ষণস্থায়ী, জিন্দেগিটা ধোঁকার জায়গা। এটা একটা মায়াজাল, মায়ার বন্ধনে কয়েকদিন আবদ্ধ থাকলেন, প্রাণ ফাঁকি উড়ে যাওয়ার সময় আসলে সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে আজরাইল দেখে, অথচ মা সরে দাঁড়াইয়া কান্দে, বাবায় কান্দে, স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেড়াধার সবাই কান্দে। এরপরে কি আজরাইলে রাইখা যায়? জোরে গান, আর জোরে গান। দুনিয়ার মুহে পড়ে অনেক অনেক কিছু হয়, দুনিয়ার মুখে পড়ে রং তামাশায় পড়ে অনেক কিছু হয়। আল্লাহ বলেন আফালা ইয়াকিলুন, তুই কি অনুধাবন করস না? আফালা ইয়াফকাহুন, তুই কি একটু বুঝো না? কারণ অনুধাবন করতে গেলে, বুঝতে গেলে একটা কলব লাগে, আর সবার কলবটা আল্লাহ পাক এমন কলব তৈরি করেন না। ঠিক কিনা জোরে গান। কারণ কারো কলবে গানের আগ্রহ, কারো কলবে ওয়াজের আগ্রহ, কারো কলবে নামাজের আগ্রহ, কারো কলবে গাজার আগ্রহ। এটাই তো স্বাভাবিক, ঠিক না? জোরে গান। এই পৃথিবী ছেড়ে একদিন আমিও চলে যাওয়ান লাগবো, আপনারও চলে যাওয়ান লাগবো। কথাটা চিরন্তন সত্য না সাময়িক সত্য? আরো জোরে, আরো জোরে গান। এজন্য কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। মরণ নিশ্চিত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। পৃথিবীর জলে স্থলে বহির্বিশ্বের যে জায়গায় যায়, আসমানের উপরে জমিনের নিচে যে জায়গায় যায়, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। অবশ্যই 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 মৃত্যু গ্রাস করবেই। এ থেকে পালানোর মতো বাঁচার মতো কোনো মানুষ, জোরে কোন মানুষ দুনিয়ায় তো ঘুষ দিয়া নেতা সাহেবের মুখ বন্ধ করন যায়, বিচার রে এক কইয়া আরেক করন যায়, ঠিক না? টাকার বদৌলতে, ঘুষের বদৌলতে। আচ্ছা, এমনকি মানুষের সামর্থ্য আছে যে আজরাইল রে এক বস্তা টাকা দেলাই বত্তি জায়গায় আমার জান কবজ করিস না। ব্যাপারটা কি তেমন? জোরে কন। কবরে মাটি চাপ দিত না, তোরে এক বর্ণি সোনা দিয়া দিলাইম, এক বস্তা স্বর্ণ দিয়া দিলাইম, এরপরে আজাব আমারে চাপ দিস না। কবর কি আপনার কথা শোনার টাইম আছে? আরো জোরে, আপনি ছোট মাথা না বড় মাথা না কে কি হন এটা দেখার টাইম নাই। কবর আর আজরাইল যারে যেটা দেওয়ার দিবেই। এ থেকে পালানোর বাঁচার কোনো উপায়, জবান খুলে পড়েন উপায়। আল্লাহ পাক কবরে যাওয়ার আগে খাঁটি মুত্তাকি হইয়া আলমে বারজাখে যাওয়ার তৌফিক দান করেন। জবান খুলে পড়েন আমিন। আর জবান খুলে পড়েন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ সময়ের শপথ খাইলাম। কের শপথ খাইলেন? জুরে কান। আল্লাহ কোন সময়ের শপথ খান? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে ওয়াল আসরের অনেক ব্যাখ্যা করছেন। সবথেকে সর্ববৃহৎ সর্বসম্মতিক্রমে যে মতটা সেইটা হইল আসরের সময়। কিসের সময়? জোরে গান। আল্লাহ আসরের সময় শপথ খাইলেন। প্রশ্ন জাগে, হুজুর আল্লাহ সময়ের শপথ কেন খাইলেন? পাহাড়ের শপথ খাইলেই তো হয়, জমিনের শপথ খাইলেও তো হয়, আসমানের শপথ খেলেই তো হয়। আল্লাহ কেন সময়ের শপথ খাইলেন? নাম্বার 1 ফাইনাল জবাব হলো, পৃথিবীতে মানুষের সবথেকে আকর্ষণীয় অংশ যেটা, এক নাম্বার, যার নাম সময়। যার নাম কি? আর জুড়ে গান। সময় কাউকে বানায় দামি, আর এই সময় কাউকে বানায় বেদামি। ঠিক কিনা? জুড়ে গান। আর জুড়ে গান। ঠিক কিনা? সাধারণ উদাহরণ, এক বাবার 2 ছেলে, একটা লন্ডন আর একটা ফ্রান্স। একজনের বেতন 1 লাখ, আরেকজনের বেতন 1 লাখ। দুটোটা সমান না কম বেশ? আর জুড়ে গান। কিন্তু ভাগ্য এমন হয়ে গেছে, ফ্রান্সে যে ছেলে থাকে এরও বেতন 1 লাখ, লন্ডনে যে থাকে তারও বেতন 1 লাখ। এখন দুনু ভাইয়ের মাসিক বেতন দিতে গিয়া প্রতিফল হয়ে যায় ভিন্ন। একজনের 1 লাখ ঠিক, মাস শেষে বেতন দেয় 1.5 লক্ষ। আরেকজনের 1 লাখ ঠিক, মাস শেষে বেতন দেয় 1 লক্ষ। প্রতিফল ভিন্ন না সমান? জোরে গান। আরো জোরে। ভিন্ন। কেন ভিন্ন? লন্ডনের ভাই জিগায়, আমি বেতন ভাই 1 লাখ, ডিউটি করি 6 থেকে 8 ঘন্টা। তুমিও বেতন পাও 1 লাখ, ডিউটি করো 6 থেকে 8 ঘন্টা। তোমার আমার বেতন তো এক হওয়ার কথা, তুমি 50 ওভার পাইলা কই? ছোট ভাই তখন জবাব দেয়, ভাইজান
আপনি 6 ঘন্টা ডিউটি করার পরে নাকে সরিষার তেল দিয়ে আরামের বিছানায় ঘুমান, আর আমি 6 ঘন্টা ডিউটি করার পরে নাকে তেল দিয়ে ঘুমাই না, ওভার আরো 4 ঘন্টা ডিউটি করি বিদায় আর 50,000 বলুন। সময় দামি বানাইছে না কম দামি? জুড়ে কন, কাছে লাগান। যেই জিনিস যেটা রাখার দরকার, যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার, এটা ইনসাফ। এটা কি? জুড়ে কন, এটা মূলনীতি। যেই জিনিস যে জায়গায় রাখার দরকার এটার নাম ইনসাফ, আর যেই জিনিস যেটা রাখার দরকার না এরপরে যদি রাখে এটার নাম জুলুম। ঠিক কি না? জুড়ে কন। আল্লাহ সময়ের শপথ খাইলেন। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবীরে জানায় দেয়, নবী আমার বান্দাগুলারে জানায় দিন আমি আল্লাহ আসরের শপথ খাইলাম, সময়ের শপথ খাইলাম। সময়ের শপথ খাওয়ার উপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়াতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলেন সবাই ক্ষতির মধ্যে আছে, ইল্লা তবে 3 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? জোরে কোন কয় শ্রেণীর? আল্লাহ বলেন নবী গো 3 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই আমি মাওলার দরবারে ক্ষতিগ্রস্ত। 3 শ্রেণীর মানুষকে আমি মাওলা পাক বানায়া দিলাম জিরো থেকে হিরো। 1 নাম্বার শ্রেণী আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে করে বান্দা জিন্দেগি পরিচালনা করে, নেক আমল করে করে যে বান্দা দুনিয়ার জমিনে নিজের জীবনটারে পরিচালনা করে নেয়। আল্লাহ বলেন নেক আমল ব্যতীত বাকি মানুষগুলা সবাই জাহান্নামের পথে। আল্লাহ বলেন 1 নাম্বার যেই বান্দা নেক আমল করে রে, এই বান্দা আমি মাওলার কাছে শ্রেষ্ঠ, আমি আল্লাহর কাছে বড় দামি। ওই বান্দা সময়ের কাজে লাগায়া লাগায়া মাগরিবে যে আমল করার কথা অল টাইমে আমলটা করে, এশারের পরে যে আমল করার কথা অল টাইম ওই আমলটাই করে। এশারের টারে ফজরে পড়ে না, ফজরের টারে জোহরে করে না, জোহরের টারে আসরে লাগাইয়া করে না। আল্লাহ বলেন সময়ের দরে দরে যে বান্দা নেক আমল করবে মরতে দেরি হয়ে যাবে, কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিতে দেরি করব না। আল্লাহ বলেন নবী আমার আমি আল্লাহ সময়টারে বড় দামি বানায়া দিলাম গো। সময়টা এমন দামি এবং এমন মহামূল্যবান সময়, সময়টারে কাজে লাগায়া দিলে দুনিয়ার লাইনও সফল কাম, আখিরাতের লাইনও আমি আল্লাহ সফল কাম বানায়া দিব। বান্দাগুলায় যদি সময়টারে কাজে লাগাইয়া আমি মাওলার গোলামি করে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়া দিলাম বান্দার দুনিয়াতে দুশ্চিন্তা দূর করে দেব, হৃদয়ের ভিতরে সাকিনা নাজিল করে দেব। মরার পরে আমি মাওলা ভালো আচরণ করব। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। নেক আমলের এত দাম, নেক আমল করবা। আমল কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে ভালো আমল আর একটা হচ্ছে খারাপ আমল। ভালো আমল করে করে বান্দা জান্নাতে যাওন যায়, খারাপ আমল করে করে জাহান্নামে যাওন যায়। সাপোজ দিয়া উদাহরণ দিয়া বলে যাই, মসজিদের মধ্যে যেটা সেজদা দেওয়া হয় এটাও সেজদা, এই সেজদা দেওয়া হয় এটার নামও সেজদা। বুঝে থাকলে বলুন তো দুনো সেজদার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে গান। মসজিদের মধ্যে যে সেজদাটা দেওয়া হয় এইটাও সেজদা, মাজারের মধ্যে গিয়ে যে বান্দা সেজদা দেয় এটাও সেজদা, কিন্তু প্রতিফল ভিন্ন। আল্লাহ বলেন নবী আমার যেই বান্দাগুলা
মসজিদের মধ্যে সেজদা দে রে ওয়াসজুদ ওয়াকতারিব বান্দাগুলা আমি মাওলার সেজদা দিতে দেরি হয় বান্দা আমি মাওলার পরিবারের ওলি হইতে একটা সেকেন্ড দেরি হয় না মকন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আল্লাহ বলেন নবী আমার সেজদার বড় দাম বান্দা যখন মসজিদের মধ্যে সেজদা দেয় এই সেজদাটা আমি মাওলার কাছে ইবাদত হয়ে যায় নেক আমল হয়ে যায় আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয় এ নবী আমার যেই বান্দাগুলো আমি মালিকের পাওয়ার জন্য রে আমি মাওলারে পাওয়ার জন্য বান্দা সেজদার মধ্যে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা আমি মাওলা নাকি সবার থেকে বড় আমি মাওলা নাকি দুনিয়ার সবার থেকে পুত পবিত্র এ নবী আমার জানিয়ে রাখেন ওয়াদা দিয়া দিলাম যেই বান্দা আমি আল্লাহরে পবিত্র আর বড় বলেছে আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহরে maaf করে দিয়া বান্দার নামটা জান্নাতের খাতায় আমি আল্লাহ লিখিয়া দিলাম জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী আমার নেক আমল করবে নেক আমল করতে গিয়ে ভেজাল অনেক মানুষ যুক্তিটারে মানুষের সামনে বালায়া দেয় মসজিদের মধ্যে যদি সেজদা দেয় এটা যদি ইবাদত হয় মাজারে সেজদা দিলে এটা ইবাদত হবে না কেন প্রশ্ন জাগে না আরো জোরে বলেন মসজিদে যে সেজদাটা দেওয়া হয় এটা যদি হয় ইবাদত মাজারে বাবার পায়ে যদি সেজদাটা দেওয়া হয় এটা কেন ইবাদত হবে না ও বাবা পর্দার অন্তরালার আমার মা ভালো করে বুঝিয়ে নাও মসজিদে সেজদা দিলে আমার আল্লাহ খুশি হয় মাজারে সেজদা দিলে স্বয়ং ইবলিস খুশি হয় যেই সেজদা দেওয়ার মাধ্যমে আমার মাওলা খুশি হয় এটা হয় ইবাদত যেই সেজদা দেওয়ার মাধ্যমে ইবলিস শয়তান খুশি হয় এটা ইবাদত হতে পারে না এই ইবাদত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে মাজারে গিয়ে সন্তান চায় আসেনি আরো জোরে মাজারে গিয়া সন্তান চায় আল্লাহ একটা সন্তান দিয়ে লাও মাজারে গিয়া শাহজালালের ফায়ের মাঝে কুডির মাঝে দইরা বালাটিকে সারে না শক্ত করে ধরে না ছুটে দইরা কয় আল্লাহ ছেলে নেই মেয়ে নেই তুমি ছাড়া আমারও কেউ নাই শাহজালাল বাবা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার ছেলে না দাও মেয়ে না দাও দিতু আর খেলায় আল্লাহ আরশে আজিম থেকে কয় ফেরেশতারা এই বান্দা কেমনে পারলো রে আমি মাওলারে অস্বীকার করত কেমনে পারলো আমি মাওলার অবদান ভুলে যাইতো কেমনে আমি মাওলার অকৃতজ্ঞ হয়ে গেল ও ফেরেশতারা জানিয়া রাখ এই বান্দার জন্য কিয়ামতের দিন আমার আরশে আজিম হারাম নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইলে ভালো হইব ভালো আমলের বড় দাম সব আমল ভালো আমল হয় না সব নামাজ ভালো নামাজ হয় না সব রোজা রাখা ভালো রোজা রাখা হয় না সব রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয় না সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কথা বুঝেন না আমার সব রোজা কি আল্লাহর দরবারে কবুল হয়নি যদি কবুল হইয়াই যাইতো সব আল্লাহ এই কথা হয়তো বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদেরকে ধরে গার ধরে জাহান্নামে দাও যেই জাহান্নামের নাম ওয়াইলুন মাঝে মধ্যে ছোটবেলায় একটা খেলা আছিল 2-4 জন এক জায়গায় কইতাম পারবিনি ধরতে আসিল না এরকম একটা খেলা আছে না ধরতে পারবিনি 2-3 জন এইভাবে হাত বাড়ায় কত ফারমু এটা কত ফারমু এটা কত ফারমু আমি কই ধরতো যেই মারতো ধরতে আইতো দিতাম নি জোরে কোন এরকম খেলা আছে না দেখাইছে বালাটা পরে ধরাইছে খারাপটা জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা শয়তানেও যুক্তি পেশ করে বান্দার সামনে যে মসজিদে সেজদা দিলে যদি ইবাদত হয় মাজারে সেজদা দিলে এটা ইবাদত হয় বান্দা মাজারে সেজদা দেয়
ইবাদত মনে করেই দে, ইবাদত যে মনে করে না বিষয়টা তেমন না, কিন্তু সেজদা দেওয়ার পরে প্রতিফল বার হয় হায় হায় শিরক দিকে করে লাইছি। দেখা একটা শয়তানে করায়ের একটা, এটার নাম হচ্ছে ইবলিস মামা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো জোরে গান আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, জোরে করে আমিন। আল্লাহ আমাদের আহালে বরকত দান করেন, জোরে করে আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা নামক নিয়ামত দান করেন, জোরে করে আমিন। আমলের দাম আসেনি, জোরে করে আসেনি। সামনে আইতেছে রমজান, নবী বলেন গায়রে রমাদান, অন্য মাসে রোজা, অন্য মাসে নামাজ, এক রাকাতে কয় রাকাতের সওয়াব? 10 রাকাত। আর রমজান মাসে এক রাকাতে 70 রাকাত। সুবহানাল্লাহ বাড়িতেছে না? আরো জোরে সুবহানাল্লাহ। রমজান মাসে এক রাকাতে কত? আরো জোরে। আর রমজান ছাড়া 10। কেউ কেউ বলেন 700 হয়, 7000 হয়, 7 লক্ষ হয়, 7 কোটিও তো দিতে পারেন। আল্লাহর কুদরতে তা সম্ভব না অসম্ভব? আরো জোরে গান। সামনে আসতেছে রমাদান, সূরা কারে কয় রমজান মাসে বুঝন যায়। লাল পর্দা, কালা পর্দা, হলুদ পর্দা টাঙ্গায়া, ডাইলের বড়া খায়, কপাল বড় খারাপ, এরপরে ফুলাই গিয়ে দিকে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরে এত চুরি করে খাওয়ার পরও দিখালায়, সমাজও ভাইরাল আছে না নাই? আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ নিষেধ করলাম খানা খাইবি না, নিষেধ করলাম ফানির তৃষ্ণা কলিজা ছটফট করবো, খাইতে পারতি না। মুমিন বান্দা যারা পেটে বলে ক্ষুধা লাগে, নবী বলেন ক্ষুধা লাগে, খানা সামনে আয়, শয়তানে কয় খাইয়ালা, হে বলে কয় খাইলে তো আমি আমার আল্লাহ ভাইতুম না। সুবহানাল্লাহ পড়েন না? খাইলে কি আল্লাহ পাওয়া যাইব? আল্লাহ কয় নবী যেই বান্দা খানার সামর্থ্য থাকার পরেও খাইল না, আমি নবী রোজার ফজিলত কি দেব জানেননি? অন্যান্য আমলের ফজিলত তো ফেরেশতারা দেয়, অমুক সওয়াব, অত সওয়াব, অত পরিমাণ সওয়াব, ওই পাহাড় পরিমাণ সওয়াব, তমুক পাহাড় পরিমাণ সওয়াব। আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। আর জোরে সুবহানাল্লাহ। আর যেই বান্দার আল্লাহ নিজের হয়ে যায়, টেনশন আসেনি, জোরে কোন আসেনি? নো টেনশন, লা তাখাফ। আল্লাহ বলেন চিন্তা করবি না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় নাই, টেনশন নাই। আলমে বরজখে আসতে দেরি হবে, কবরটারে জান্নাতের ফুলের বাগিচা বানায় দিতে দেরি না। আর জোরে সুবহানাল্লাহ। ভালো আমলের দাম আছে না নাই? আর জোরে কোন? ভালো আমল করতে গেলে 1 নাম্বার শর্ত লাগবে কিতাবুল্লাহ। কি লাগবে? আরো জোরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন লাগবো। 2 নম্বরে রিজালুল্লাহ, মুরব্বিও লাগবো, উস্তাদও লাগবো। কারণ উস্তাদ ছাড়া কোন ছাত্র কোন কিছু শিখতে পারে? জোরে কোন পারে? কিতাবুল্লাহ, রিজালুল্লাহ দুইটাই লাগবে। উস্তাদ ছাড়া ছাত্র ইলম শিখতে পারে না। যে বলবে উস্তাদ ছাড়া সে ইলম শিক্ষা লয়, হয়তো সে শিক্ষিত হতে পারে, মানুষ হতে পারবে না। জোরে কোন ঠিক কি না? হয়তো শিক্ষিত হতে পারবে, বইয়ের পৃষ্ঠা পড়ে শিক্ষিত হওয়া যায়, শিক্ষিত হওয়া কঠিন, কিন্তু মানুষ হওয়া, শিক্ষিত হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। জোরে কোন ঠিক কি না? গ্রামরার বাংলায় এমনও সোনার বাংলায় শিক্ষিত পাওয়া যায়, 14 গোষ্ঠী তুল্যা মাঝে গাইল দেয়। মাসেনি? আরো জোরে কোন? থাকলে কইন, না থাকলে আবার কইন না, বেশ লাগবো না। শিক্ষিত, এমন শিক্ষিত মানুষের সামনে কয় আসসালামু আলাইকুম, আপনার লানি বালা কেউ আসেনি? আল্লাহ আপনার লানি এত ভদ্র, আপনার লাখানি এত বালা মানুষ দুনিয়া আর কোন পিস আছে? আপনি একলাই এক চিজ ফার্ম দেওয়ার পরে এত ফিল্লা টিউমার, এত ফার্ম দিছে আর কি। কারণ বাঙালি আর কিছু দেখ দিত হারক কান না ফারক, ফার্মের লাগে কিন্তু 1 নাম্বার। এটা নোবেল ফাইলে, এটা আমার বিশ্বাস। যে ব্যক্তির প্রশংসায় বিভোর হয়ে গেছিল, এই ব্যক্তি বাজার পার হইতে না হইতেই বাপরে তুল্লা গাইল। আছে না নাই? জোরে গান, মার জোরে কোন আছে না নাই?
শিক্ষিত হওয়া সহজ, বইয়ের পৃষ্ঠা পড়া সহজ, বইয়ের পৃষ্ঠাকে অনুধাবন করা এটা কঠিন। আল্লাহ বলেন নবী আমার, 3 গুণওয়ালা মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি। 1 গুণওয়ালা যারা নেক আমল করে করে জিন্দেগি কাটায়া দেয়, আমল ছাড়ে না, ছোট থেকে ছোট আমল পর্যন্ত ছাড়ে না, আমল ছাড়ে না। ফরজ তো কল্পনাই করা যায় না, সুন্নতে মুআক্কাদা তো কল্পনাই করা যায় না, ওয়াজিব তো কল্পনাই করা যায় না, সুন্নতে তো ছাড়ে না, নফল পর্যন্ত আল্লাহর ওলিরা ছাড়ে না। আল্লাহ বলেন নবী আমার, ওই বান্দাগুলা, যে বান্দাগুলা আমি মাওলার নেক আমল করে করে রে কবর দেশ পর্যন্ত আসবে, আমি আল্লাহ ও নবী আমার ওয়াদা দিয়া দিলাম, কবরে আলমে বরজখের ভিতরে ঢোকার পরে কবর তার সাথে ভালো আচরণ করবে। না হয় যত বড় ভিআইপি লোক থাকুক না কেন, কবর তার সাথে ভালো আচরণ করবে না। নবীর সর্বকনিষ্ঠ মাইয়া নাম তার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যাওয়ার পর কবরকে লক্ষ্য করে কয়, রে কবর, তোর ভিতরে আজকে কারে রাখছি জানোনি? যিনি হচ্ছেন মহিলাদের জান্নাতের সরদারিনী, সুবহানাল্লাহ বলেন। এ কবর রে, তোর ভিতরে কারে রেখে আসছি জানোনি? যিনি জান্নাতের যুবকদের সরদারের আম্মা, তোর কবরের ভিতরে কারে রাখছি জানোনি? যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের সবথেকে কলিজার আপনের ছোট মাইয়া। খবর সাবধান, ভালো আচরণ তার সাথে করবে। কবরের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। কবর ডাক দিয়া বলে, এ ফেরেশ, ও ভাই জানিয়া রাখো, কবর তার সাথেই তো ভালো আচরণ করবে যে ভালো আমল নিয়ে কবরে আসবে। যদি ভালো আমল নিয়ে কবর দেশ না আসে, নবীর মেয়ে না সাহাবীর মেয়ে, এটা গনার মতন আমি কবরের সময় নাই। এজন্য ভালো আমলের বড় দাম। 2 নাম্বার, ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরে হকের উপরে থাকে। হক থেকে যেই বান্দাটারে মানুষে কুমন্ত্রণা দিয়ে সরায় না, যেই বান্দা অল টাইম হকের উপরে থাকে, আল্লাহ বলেন এরা আমি মাওলার কাছে পুরস্কার প্রাপ্ত, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না। 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যে বান্দা ধৈর্যের উপরে অটল অবিচল ইস্তেকামত থাকে, অন্যজন বিপদে পড়লে ধৈর্যের সবক দিয়া থাকে, এই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। এই 3 ধরনের 3 শ্রেণীর বান্দা ছাড়া সব বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ আসরের শপথ খাই বললাম, সময়ের শপথ খাইলাম, জানো বান্দা সব বান্দাই ক্ষতিগ্রস্ত। তবে আমি আল্লাহ সতর্কবাণী দিয়ে দিলাম, ইস্তেসনা দিয়ে আলাদা করে দিলাম, যেই বান্দারা 3 গুণের অধিকারী, এই বান্দারা আমি মাওলার জান্নাত প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 3 দলের উপরে থেকে অটল অবিচল ইস্তেকামত থেকে কবর পর্যন্ত যাওয়ার মতন তৌফিক টুকুন দান করেন। জবান খুলে পড়েন আমিন। যে কথা বললাম আল্লাহ পাক ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন, আজকের এই মজমাকে কবুল করে নেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং যত সদস্য আছে, যত যুবক ভাই, যত বুড়া বাবারা নিজের মাথার গাম পায়ে ফেলে শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, সব কিছু দিয়ে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন, রব্বে কাবা, মালিকে কাবা, মহিয়ান রব্বে করিমের উপরে আমরা আশা রাখি আল্লাহ পাক যাতে এদের গুলাকে কবুল, এই মেহনত গুলাকে কবুল করে নিয়া কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়া দেন। জবান করে পড়েন আমিন।
এই সুখদেবপুর সহ এই এলাকায় যত মুর্দেগান আছেন, যত কবরবাসী আছেন, সমস্ত কবরবাসীর কবরে আজকের মাহফিলের সওয়াবটুকুন পৌঁছায়া দেন। জোরে কোন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর